হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে। তো দেখো, দিদি ওরা এসছে ডাক্তার দেখাতে। তাই ভেবেছিলাম ফার্স্টে যে বাইকে করে যাব, কিন্তু ওয়েদার চেঞ্জ হওয়াতে প্রচুর বৃষ্টি হয়েছে, তাই আমরা টোটো রিজার্ভ করে এবার টোটোতেই বেরিয়ে পড়েছি। তো সকলে মিলে বেরিয়ে পড়েছি। তো দিদি ডাক্তার দেখাবো, সাথে আমরা একটু ঘুরে আসবো। আমরা কোথায় যাচ্ছি সেটা জানার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে লাগবে। আর পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। তো দেখো, এদিকে আমরা ঝটপট রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। আর একটু দেরিও হয়ে গেছিলো বৃষ্টি হওয়ার জন্য। তো এদিকে দেখো, আমার ছেলে তো কোথাও ঘুরতে বেরোলে ভীষণ খুশি, একদম সানগ্লাস চোখ থেকে খুলছেই না, এত খুশি। আর বাচ্চা কাচ্চা থাকলে জানো একটু দোকানে দাঁড়াতে হয়, তো ওকে একটা কুরকুরে কিনে দিলাম। আর এইদিকে দেখো, আমরা চলে এসেছি ওভার ব্রিজের সামনে। আর যেহেতু ভাদ্র মাসের লাস্ট শনিবার ছিল, তাই সব জায়গায় জায়গায় পুজো হচ্ছিল, তাই এখানে একটু চাঁদা দিয়ে নিল। তো আমরা কিন্তু খাগড়াবাড়ি ক্রস করে কোচবিহারে ঢুকে পড়েছি। বললে থাকে না, ওই ওই কি ভিড় গো। তো কাল রাতে আমি জিজুকে এক জায়গার কথা বলেছিলাম, কিন্তু জিজু তখন না বলেছিল। কিন্তু সকালে উঠে যে সেই কথাটাই আমার পূরণ করবে আমি একদম ভাবতে পারিনি। তো এইদিকে দেখো, আমরা কিন্তু চলে এসেছি কোচবিহার এয়ারপোর্টে, এদিক দিয়ে যাচ্ছি। তো এয়ারপোর্ট নামটা না ঠিক মনে পড়ছিল না, তাই আমরা এটা নিয়ে প্রচুর হাসাহাসি করছিলাম। দিদি বলছে যে প্লেন মার্ট, জিজু বলছে যে এয়ার মার্ট, এয়ার কথা বলার পরে মনে পড়লো এয়ারপোর্ট। তো দেখো, আমরা এয়ারপোর্ট দিয়ে এই সাইড দিয়ে রাস্তা আছে নাকি, এদিক দিয়ে আমরা যাচ্ছি। আর আমরা প্রচুর মজা করছি। আর জানোই তো, জিজু দিদি একসাথে থাকলেও অনেক মজা হয়। আর এদিকে দেখো, আমি একটু সাধুর টোটোর প্রমোশনটা করে দিচ্ছি। এই যে ড্রাইভারটাকে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে সাধু। তোমাদের কারো যদি টোটোর দরকার পড়ে, যখন খুশি, রাত 1টা নয়, 2টো নয়, 3টে নেই, যখন খুশি এই সাধুর সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। সাধুর ফেসবুক প্রোফাইল নাম হচ্ছে প্রসেনজিৎ। তো তোমরা সবাই ওর সাথে কন্ট্যাক্ট করে নিও, যখন তখন টোটোর দরকার পড়লেও কিন্তু একদম রাজি। তো দেখো, আমরা কিন্তু এবার মেন রোড থেকে একটা ব্যাক সাইডের রোডে ঢুকে পড়বো। এদিক দিয়ে আমরা চলে যাচ্ছি। আজকে কোথায় যাচ্ছি জানো? বলবো আর কিছুক্ষণ দাঁড়াও, সবুর কা ফল মিঠা হতা হয়। তো আমরা কোথায় যাচ্ছি? আর এইদিকে দেখো, এটা হচ্ছে কোচবিহারের সব থেকে নাকি বড় শ্মশান। আমি আজকে প্রথম দেখলাম, এত বড় কি আর বলবো। তো এদিকে দেখো, প্রচুর গরম ছিল, তাই ছেলের জন্য একটু ফুটি নিয়ে নিলাম। ওহো, আই এম সো এক্সাইটেড। দেখো, আমরা কিন্তু সেই রাস্তায় ঢুকে পড়েছি, নদীর পাড়ে। হ্যাঁ, এখন অনেকে গেস করতে পারছো, যেহেতু আমার স্টোরি দেখেছো, অনেকে ভিডিও দেখেছো, রিলস দেখেছো। ওই দেখো, চলে এসেছি আমরা ধামাল আড্ডা। ইয়েস, বং মিডিয়া উজ্জ্বল ধামাল আড্ডা, নতুন যে রেস্টুরেন্টটা খুলেছে সেটা। তো এইদিকে দেখো, এত রোদ ছিল, কি আর ভাবতে পারিনি এই দুপুরবেলা তো এত ভিড় হবে। একটাও জায়গা ছিল না, আর প্রচুর রোদ ছিল। রোদ তোমরা দেখে বুঝতে পারছো, কি আর বলবো। রোদ থাকলো তো কী হলো। এদিকে কিন্তু টুনাটুনি ঠিকই দোলনাতে বসে ভিডিও করে নিয়েছে, বা ফটোও তুলেছে। আমার ফটো একটাকেও ভালো করে তুলে দেয়নি। আর এদিকে দেখো, আমার ছেলে কিন্তু ক্লান্ত হয়ে বসে পড়েছে রোদে, একদম পুরো ক্লান্ত হয়ে গেছে। এদিকে দেখো, প্রচুর ভিড়। আর আমি তোমার ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছি, জায়গা পাচ্ছি না বলে। কিন্তু শেষমেশ একটা স্টাফ এসে আমাদেরকে কিন্তু জায়গা করে বসিয়ে দিল, কারণ তারা দেখেছিল আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, এদিক ওদিক ঘুরছি, কিন্তু আমরা এক ফোঁটা জায়গা পাচ্ছি না। তো আমরা ভিতরে ঢুকতে চাইনি, যেহেতু আজকে আমাদের নিরামিষ ছিল। তো দেখো তারপর কি হলো, ভিডিওটা দেখতে থাকো। তো তারপর আমাদেরকে বললো যে এখানে প্রচুর গরম, চেয়ার টেবিলগুলো গরম, তোমরা এখানে বসতে পারবে না, তোমরা ভেতরে চলো। সত্যি তোমরা সবাই যেতে পারো, ওদের বিহেভিয়ার একদম ভীষণ ভালো, একদম খুবই ভালো। জায়গাটা ফটো তোলা ভিডিও করার জন্য বেস্ট। বাট খাবার দিক দিয়ে কিছু বলতে গেলে সেটার জন্য তোমাকে ভিডিওটা দেখতে হবে। তো দেখো, আমরা এখানে একটু গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম। তো আমরা কিন্তু অর্ডার দিয়েছি, যেহেতু আমাদের নিরামিষ ছিল, তাই আমরা লস্যি অর্ডার করেছি। আর এইদিকে দেখো, ওরা মেনু কার্ড দেখছে। আর এইদিকে জিনিসপত্রগুলো ডেকোরেশনটা কিন্তু হেভি, সেটা মানতে হবে। তো আমাদের লস্যি চলে এসছে। তো এই দেখতে পাচ্ছ একটা করে গ্লাস লস্যি। এই লস্যি কী আর বলবো, লস্যি। তো আমরা সবাই এবার লস্যিটা খেয়ে নিচ্ছি। তো আমাদের বিল কিন্তু চলে এসছে। হ্যাঁ, তো যাই হোক, আমরা এবার কমপ্লিট করে আমরা এবার চলে যাচ্ছি বাড়ি। আর কতক্ষণ থাকবো ভাইরে ভাই, যা গরম। তো এদিকে দেখো, উজ্জ্বলদার বাবার, আমরা এসেই উজ্জ্বলদার বাবা দেখা পেয়েছি। উজ্জ্বলদার তো দেখা পাবো না, সেটার ভাগ্য হয়তো হবে না। তো উজ্জ্বলদার বাবার আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। হ্যালো গাইস, তো আজকে আমরা ধামাল আড্ডাতে এসেছিলাম। তো এই যে বাড়ি যাচ্ছি এখন। এই জিজুর জন্য আমি আজকে আসতে পারলাম আর কি।
তো মানে অনেকদিন ধরে ইচ্ছা যে আসবো আসবো, ওপেনিং হইলো তো গণেশ পুজোর দিন, গণেশ চতুর্দশীর দিন। যাই হোক, তো ইচ্ছা ছিল আসার, তো আজকে আসলাম। এসে দেখলাম মানে জায়গাটা মোটামুটি ভালোই, কিন্তু দিনের বেলা মানে এই টাইমে প্রচুর রোদ, রোদের জন্য টেকা মুশকিল। আর এখন নতুন নতুন তো প্রচুর ভিড়, মানে যে সন্ধ্যের পরে আসলেও তাও মানে ভিড় হবে, এখন বেশি হবে, প্রচুর ভিড়। কেউ আসলে আসতে পারো, জায়গাটা সত্যি খুব সুন্দর। আর নদীটার জন্য বেশি সুন্দর লাগে জায়গাটা, মানে ভিউটা খুব সুন্দর। তো আর একটা কথা, আমরা হচ্ছে 1 গ্লাস করে লস্যি খেলাম, একটা লস্যি পার পিস হচ্ছে 150 টাকা করে পিস। মানে ভাবতে পারছো তোমরা, লস্যির পিস হচ্ছে মানে 1 গ্লাস 150 টাকা। আর আমরা হচ্ছে ভাই গ্রামের মানুষ, আমাদের বাড়িতে সবসময় দুধ থাকে, দুধ দিয়ে বাড়িতে দই, আমরা মানে দই দিয়ে লস্যি বানিয়ে আমরা পুরো সবাই খেতে পারবো, 1 পয়সাও লাগবে না। আর এখানে 1 গ্লাস লস্যি হচ্ছে 150 টাকা। অন্য কিছু খাইনি, যেহেতু আজকে শনিবার, আমাদের সবার হচ্ছে ভেজ, নিরামিষ, যার জন্য অন্য কিছু খাওয়া হলো না। যাই হোক, ভালোই হয়েছে। জানি না অন্য কিছুর দাম কিরকম বা কি, দেখিও নি, যার জন্য লস্যিটাই খেলাম। পার পিস 150 টাকা, ভাবা যাচ্ছে না। 5টা গ্লাস খেলাম না, 5 জন, হ্যাঁ 5 গ্লাস খেলাম, 700 কত দিজো, 750, 750 টাকা, সত্যি ভাবা যায়। যাই হোক, এসেছি প্রথমবার, এটাই অনেক। আর জানি না, আর ইচ্ছে নেই আসার, দেখা যাক কি হয়, কখন কি হয় না হয়। তো চলো বাড়ি যাই, টাটা। আমরা চলে এসেছি আবার দিদি ডাক্তার দেখাতে। তো আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম, টোটো একটু অন্য সাইডে ছিল। তো হঠাৎ করেই মহিলাটা, বয়স্ক এক মহিলা এসে আমার সাথে যেচে কথা বলছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, মানে আমি ভাবছি কেন আমার সাথে যেচে কথা বলছে। তারপর যেই দেখলাম ওনার হাতে একটা ব্লেড, আমার হাতটা উড়ে গেছিলো। আমি ছেলেকে নিয়ে ফোনটা আগে সাইডে রেখে, আমি ছেলে যেহেতু আমার ঘুমিয়েছিল কোলে, ওর পা দুটো ধরে আমি আস্তে আস্তে সাইডে চাপলাম। তো টোটোর এক সাইডে যেহেতু বন্ধ ছিল, তাই হয়তো কিছু করতে পারিনি। এখন কার মনে কী আছে কী বলতে পারবো বলো, আমার ভীষণ ভয় লেগেছে। মানে আমি কী বলবো, আমার এরকম এক্সপিরিয়েন্স ফার্স্ট হলো। তারপর আমি সাধুকে ডাকলাম, সাধু আসার পরে মহিলাটা চলে গেল। মানে আমার বুকের আত্মা একদম উড়ে গিয়েছিলো, আমার পেট পাকিয়ে যাতা অবস্থা, ভীষণ ভয় পেয়ে গেছিলাম সত্যি। তো তারপর দেখো ওরা চলে এসছে। তো হঠাৎ আমরা আর্ধেক রাস্তায় দেখতে পেলাম রেনবো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর দেখো এমন মুষলধারে বৃষ্টি, এত হাওয়া, তাই টোটোর পর্দাগুলো দিয়ে দিচ্ছিলো যাতে মানে আমরা ভিজে না যাই। আর যে গরম লাগছিল, সেখানে এমন জোরে হাওয়া দিয়েছে, শরীরের লোমগুলো পর্যন্ত দাঁড়িয়ে গিয়েছিলো, এত হাওয়া। তো চলো বন্ধুরা টাটা। আর আজকে সত্যি আমার সাথে এমন এক্সপিরিয়েন্স হবে আমি জীবনেও ভাবতে পারিনি। প্রচুর ভয়, যতটা খুশি ছিলাম ততটা ভয় পেয়েছি। তো যাই হোক, তো দেখো ধামাল আড্ডার কিছু পিক তোমাদের সাথে শেয়ার করছি। আর এদিকে দেখো, আমি ধামাল আড্ডা নিয়ে কোনো খারাপ বলছি না, তবে আমি বলছি যে লস্যিটা কিন্তু দামটা প্রচুর, আমি সেটাই শেয়ার করলাম। অন্য খাবার যেহেতু আমরা খাইনি, তো সেটার টেস্ট সম্পর্কে বা কিছু আমরা বলতে পারছি না, কিন্তু লস্যিটা দামটা বেশি। তবে কি, আমরা গিয়েছি, খেতে তো হবেই। উজ্জ্বলদার ধামাল আড্ডাল বলে কথা। তো যাই হোক, তো দেখো কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি জায়গাটা খুব সুন্দর, আর উজ্জ্বলদার দারুণ আইডিয়া করে জিনিসটা বানিয়েছে, একদম অসাধারণ। দেখো তোমরা সকলে গিয়ে ভিজিট করে এসো, ভালো লাগবে আশা করি। তো দেখো, জীবনে পয়সাটা তো সব কিছু না, না আনন্দ ফুর্তি এটাও দেখতে হবে। বলতে তো মানে কথাই আছে না, শখের দাম লাখ টাকা। তো এদিকে দেখো কিছু পিক তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আমি যে এখনও ভিডিওটা মানে ভয়েস দিচ্ছি, আমার শরীরের লোম কিন্তু এখনও দাঁড়িয়ে আছে। মানে এত ভয় পেয়েছিলাম আমি ওই মহিলাটাকে দেখে, যেহেতু আমি ওখানে একা ছিলাম। যাই হোক, তো চলো বন্ধুরা টাটা, সকলে ভালো থেকো।